ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেইলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, আর বাজছে হচ্ছে 9:20 এখন। তো আমি রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি ঘুরতে। যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি গো? কলকাতা যাচ্ছি, আমরা ব্যারাকপুর যাচ্ছি দিদির বাড়ি। তো এই যে আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, এই যে কুহুরানিও রেডি, সব মানে সব কিছু গোছানো হয়ে গেছে। এবার বেরোনোর মুখে তোমাদের সঙ্গে কথা বলছি যে এই সময় একটু ভিডিওটা না কথা বলে নি একটু, ঠিক আছে? তো আমরা ট্রেন ধরবো রামপুরহাট থেকে। এখন মোরারই থেকে তো সব ট্রেন ক্যান্সেল আছে, ওই জন্য রামপুরহাট থেকে ট্রেন ধরবো আমরা। তো সবকিছু নেওয়া হয়ে গেছে, এই যে আমাদের ব্যাগ ট্যাগ সব একদম রেডি, ঠিক আছে? শুধু চেনটা লাগালেই হয়ে যাবে ব্যাগের। কি হচ্ছে, মোবাইলটা আটকে যাচ্ছে বারবার, কেন? মোবাইলটা নিয়ে আমি একদিনে শান্তি পেলাম না, শুধু অশান্তি। পাপার হয়ে যাক তবে তো। তো ভাবছি যে বাইরে অনেক রোদ আর ঠান্ডাও কিন্তু অনেক পড়েছে, কিন্তু সোয়েটার কি পরবো না ব্যাগে ভরে নেবো সেটাই বুঝতে পারছি না কি করব। মেয়েকে তো পরাতেই হবে, আর অটোতে যাবো তো বাতাস লাগবে কানে টানে, তো মেয়েকে টুপি টুপি দিয়েই সোয়েটার পরাতে হবে। আর আমি কি করব সেটা বুঝতে পারছি না। মেয়েকে স্নান করায়নি সকাল সকাল, আমি স্নান করেছি, আশরাফ স্নান করেছে। কিন্তু বলো না এখন ক্যামেরার সামনে, ঠিক আছে? কি করবো তাই ভাবছি, সোয়েটার পরবো কি ব্যাগে ভরবো, সোয়েটার পরবো কি ব্যাগে ভরে নেবো। কারণ ট্রেন আমাদের 12টায়, কবিগুরু এক্সপ্রেস যাবো, কবিগুরু এক্সপ্রেসে যাবো। তো 12টার সময় মানে এখান থেকে যদি যাই তো রোদ লাগবে, গরম লাগবে, কিন্তু ভীষণ গরম লাগবে। বাইরে কিন্তু দেখলাম বিশাল রোদ, এই রোদ্রে সোয়েটার চাদর সবকিছু যদি পরে যায় কিন্তু ভীষণ গরম লাগবে। কি করব, ভরেই নি বলো, যদি ঠান্ডা লাগে তখন বের করে পরবো। আপাতত এখন ঠান্ডা লাগবে না মনে হচ্ছে, কারণ স্নান টান করার পর আর কিন্তু শীত লাগছে না। সকালে ঘুম থেকে উঠে প্রচুর শীত লাগছিল, মনে হচ্ছিল যে আজকে স্নানই করতে পারবো না, বেরোতেই পারবো না, এত ঠান্ডা। কিন্তু স্নান টান করার পর মনে হয় না আর ঠান্ডা আছে কি, আর লাগছে, কিছুই লাগছে না। তো কি করব, চলো ভরেই নিই সোয়েটারটা, শুধু স্টলটা নেই, ঠিক আছে? ওটা যদি ঠান্ডা লাগে কানে জড়িয়ে নেবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা আবার বেরোবো, আর বেশি বকবক করবো না, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, অনেক গল্প হবে, ঠিক আছে? আর মেয়ে কি কি করে ট্রেনে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর একবার তো মেয়ে মেকআপ টেকআপ অনেক কিছু করেছিল, এবার কি করে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো সবকিছু। চলো টাটা। তো দেখো শেষ পর্যন্ত কি হলো, সোয়েটারটা ভরে নিলাম ব্যাগে, এই যে ব্যাগে সোয়েটারটা ভরে নিয়েছি, কারণ গরম লাগছে। আশরাফ বলছে রাস্তায় গরম লাগবে, সোয়েটার পরো না, তার জন্য শুধু দেখো এই চাদরটা পরেছি, চাদরটা শুধু নিলাম। অন্য দেবো কেন, চাদর পরেছি। আর মেয়েকে সোয়েটারটা পরে দিয়েছি, যে এটা পরে দিয়েছি, ভালো কোট পরাবো কিন্তু গরম লাগবে। আর এটাতে টুপি আছে, ওর যেটা কোট আছে ওটাতে কিন্তু টুপি নেই, তার জন্য আমি দেখলাম বাইরে বাতাস লাগবে গাড়িতে, ওই জন্য তখন টুপিটা দিতে পারবো, ঠিক আছে? তো চলো এবার বেরোচ্ছি, চলো টাটা। বেরোচ্ছি করছি, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, 9:30 বেজে গেল। আর আশরাফও রেডি, এই যে আশরাফও রেডি হয়ে গেছে। তো আমরা দেখো চলে এসেছি এখন রামপুরহাটে। তো রামপুরহাটে চলে এসেছি স্টেশনে ট্রেন ধরার জন্য, রামপুরহাট চলে এসেছি। তো আমরা এসেছি তখন বাজছিল 11টা। তো হোটেলে ভাতটাত খেলাম, খাওয়া দাওয়া করার পর ট্রেন তো আমাদের সময় আছে সাড়ে 12টার সময়। তো খাওয়া দাওয়া করলাম, তখন সারাদিন তো কিছু খেতে পাবো না, ট্রেনে তো অনেক খাবার, তবুও ভাতটা খেয়ে নিলাম। ভাতটা খেলে একটা নিশ্চিন্ত হওয়া যায়। দুপুরের পেটে ভাতটা যদি পড়ে যায় না, তাহলে আর চিন্তা থাকে না। সারাদিন তুমি যদি নাও খাও কিছু, তাহলে আর কোনো চিন্তা লাগে না, তাই না? তো মেয়েকেও একটু খাওয়ালাম, সকাল থেকে কিচ্ছু খায়নি, খিদেও পেয়ে গেছে আমার মেয়ের। কারণ ঠিক আছে চল একটু ভাতই খেয়ে নিই হোটেলে। তো হোটেলে গিয়ে ভাত টাত খাওয়া হয়েছে আমাদের। এখন বাজছে হচ্ছে 11:45। তো আমরা স্টেশনে চলো একটু ওয়েটিং রুমে বসে থাকবো, মেয়েকে একটু বাথরুম টাথরুম করাবো। তো দেখো আমরা এখন বসে আছি, মেয়ে এখন খুব আনন্দ, কারণ ওর নানুকে পেয়েছে, নানু নানি আছেন একসঙ্গে। তারপর আর যাচ্ছে আম্মু বাড়ি, ভীষণ একটা আনন্দ, কে ঠেকায় এই আনন্দ, তাই না? তো দেখো এখন আমরা বসে বসে এখন ওয়েট করছি কখন ট্রেন ঢুকবে। আর আজকে প্রচণ্ড ভিড়ও আছে, যদি আমরা রিজার্ভেশন না করতাম তাহলে আজকেও চাপতে পারতাম না কবিগুরু এক্সপ্রেসে। এমনিতেই তো মোরারই থেকে অনেক ট্রেন ক্যান্সেল আছে, নইলে তো ক্যান্সেল না থাকলে তো ইন্টারসিটিতে আমরা চলেই যেতাম। তো ইন্টারসিটিও চলছে না, কোনো ট্রেনই চলছে না, ওই জন্যই আমরা রামপুরহাট থেকে কবিগুরু এক্সপ্রেস ধরার জন্যই রামপুরহাট এসেছি।
তো ফাইনালি দেখো আমরা ট্রেনে চেপে গেছি এখন। তো দেখো মোবাইলটার হাল কী হচ্ছে, মাঝে মধ্যে আটকে যাচ্ছে, কী যে হবে বুঝতেও পারছি না। তো এখন ট্রেনে বসে আছি। আর আমাদের কি হয়েছে বলো তো, সিট হয়ে গেছে 4টে। কুহুর জন্য সিট করি আমরা, কিন্তু সিট পাইনি আমরা, জানো, তৎকালে টিকিট কেটেছি তো সিট পাইনি। তো আমরা এখন চলে এসেছি বর্ধমান। টুকটুক করে দেখো বর্ধমান চলে আসলাম। বর্ধমান স্টেশনে এখন দাঁড়িয়ে আছে, আর জাসরা বাইরে বেরিয়েছে। তো আমার মেয়ে এখন ব্যস্ত লাগিয়েছে, আমিও নামবো। তো আমি বলছি নামিস না, বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না, পাপা ছুটে গিয়ে ট্রেনে চাপতে পারবে, তুই চাপতে পারবি না, ঠিক আছে। তো এখন ব্যস্ত লাগিয়েছে, আমিও নামবো, নানু নেমেছে, আমিও নামবো। বাচ্চা ছেলে যা হয় ধরো, তাই না। তো আর বেশিক্ষণ নয়, আমরা চলে এসেছি খুব কাছেই। বর্ধমান চলে আসা মানেই চলে আসলাম ব্যারাকপুর, এরকমই একটা মনে হয়। কারণ বর্ধমানের পরে ট্রেন আর কোথাও স্টপেজ দেয় না, একদম ব্যান্ডেলেই স্টপেজটা দেয়। তার জন্য আমরা তো গিয়ে গিয়ে ব্যান্ডেলে নামবো। তো ট্রেন এখন ছুটছে দ্রুতগতিতে। তো চলো আমরা এবার ব্যান্ডেলে নামবো। আর প্রচণ্ড মাথা ব্যথাও শুরু হয়ে গেছে আমার, যেন ব্যথাটা হচ্ছে আস্তে আস্তে, হয়তো বাড়তে পারে পরে। ওষুধ খাবো, ব্যান্ডেলে গিয়ে নেমে ওষুধটা খাবো। মাথা ব্যথা একটা ওষুধ খাবো, আর একটা খাবো অ্যাসিডিটির ওষুধ, দুটো খেতে হবে ওষুধ। তো ঠিক আছে চলো। তো ব্যান্ডেলে নেমে আর তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কথা বলতে পারিনি। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার, এখনও মাথা ব্যথা কমেনি। তবুও এই মুহূর্তটা আমি না শেয়ার করে থাকতে পারলাম না, কারণ এই যে শেওড়াফুলিতে এসে ঘাট পার হওয়া, এটা সত্যি আমার খুব ভালো লাগে, জানো। তো এই যে সন্ধেবেলায় মানে যখনই আসি তখন দিনে থাকে, দিনের বেলায় থাকে, 11টা কি 10টার সময় থাকে। আর এখন দেখো পুরো 5টা বাজছে, 5টার সময় আমরা ঘাট পার হচ্ছি। আমি তো প্রথমে ভাবলাম হয়তো ঘাট মানে সন্ধ্যের সময় বন্ধ হয়ে যায়, তো আশরাফ বললো না না, রাত 10টা অবধি খোলা থাকে। তো এখন দাঁড়িয়ে আছে দেখো, একটা স্টিমার দাঁড়িয়ে আছে, তো ওখানে আমরা চাপবো, ঠিক আছে। তো তার জন্য খুব ছুটছি আমরা সবাই মিলে, যে ছেড়ে দিতে পারে যখন তখন। আর এইটা ছাড়লে হবে না, এটাতেই আমাদেরকে যেতে হবে। আর অনেক সন্ধে হয়ে গেছে, ঠান্ডাও লাগছে খুব। তো দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে, এত সুন্দর লাগছে না দেখে। চারিদিক অন্ধকার, লাইট, কি ভালো লাগছে। প্রত্যেকবার দেখি দিনের আলোতে, আজকে সত্যি দেখার দৃশ্যটাই অন্যরকম। দেখো দারুণ লাগছে দেখতে। অন্ধকারে সত্যি দেখা যাচ্ছে না এটা জল না রাস্তা, বলো। তো আমাদের ঘাট পার হয়ে গেছি আমরা। দেখো আমরা এখন চলে এসেছি দিদির বাড়ি। মাথা ব্যথা খুব করছিল, এখন একটু কমেছে মাথা ব্যথাটা। এবার আমি একটু খাবো, চা খাবো, যা দিয়েছে খেতে পারবো না, চা খেলে কিন্তু মাথা কমেন্ট আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তো
চলো টাটা, গুড নাইট।